আসসালামু আলাইকুম। তো দেখতে পাচ্ছেন আমরা সবাই এসেছি সদরঘাটে। তো আমি জীবনে প্রথম সকালবেলা সদরঘাটে এসেছিলাম, কারণ আমি তো সবসময় সন্ধ্যার সময় যাই বরিশালে যাওয়ার সময়। তো দিনটি ছিল অক্টোবরের 2 তারিখে, আমরা যাচ্ছি চাঁদপুর। হঠাৎ করে প্ল্যান হয়েছিল, আসলে স্বামীর জন্মদিন ছিল অক্টোবরের 1 তারিখে। তো আমাদের জন্মদিনে কেক টেক কাটা শেষ করার পরে আমরা সবাই ভাবছিলাম যে পূজার ছুটি দিয়েছে, আমরা সবাই একসাথে হয়েছি, তো কোথায় যাওয়া যায়। তো তারপর হঠাৎ করে প্ল্যান করলাম যে চাঁদপুরে যাই। তো এখানে দেখতে পাচ্ছেন আমার মামা মামি নানুমণি আমার খালামণিরা সবাই এসেছি আমরা। তো আমরা একটা ভিআইপি কেবিন নিয়েছিলাম, যদিও কেবিনটা মোটেও ভিআইপি না, উপর থেকে পানি পড়ছিল আর ভালো না একদমই। শুধু শুধু নিয়েছিলাম কারণ আমরা বাহিরেই ছিলাম বেশিরভাগ সময়, একটু টায়ার্ড হলে ভিতরে এসে বসছিলাম আর খাবার খাওয়ার জন্য বসছিলাম। আমার মামা অনেক স্ন্যাক্স নিয়ে এসেছিলো যাতে আমরা খেতে পারি লঞ্চে। তো এরপরে খাওয়া দাওয়া শেষে আমরা একটু ছাদে উঠে গিয়েছিলাম। দেখতে পাচ্ছেন ছাদে এতই বাতাস, মানে বাতাসের জন্য মনে হচ্ছিল আমরা পুরো উড়ে যাচ্ছি। মানে কোনো মতে নিজেদেরকে একদম আটকিয়ে রাখছিলাম। তো একটু ব্যালেন্স হারিয়ে গেলে কিন্তু ঠাস করে পড়ে যেতাম। মানে লঞ্চের উপরে, মানে বাতাসের বেগ যেদিক দিয়ে যাচ্ছিলো সেই দিক দিয়ে একদম ধপাস করে পড়ে যেতাম। তো দেখতে পাচ্ছেন এখানে আমার মামা গান গাচ্ছে। আমরা অলরেডি চলে এসেছিলাম সে চাঁদপুরে, তো এর জন্য আমরা সবাই একটু রেডি হয়ে নিচ্ছিলাম। আর আমার এই দেখেন শিমুল আন্টি একটু, যেহেতু তার মামির বাসায় যাচ্ছে, আমরা সবাই একটু ঠিকঠাক হয়ে নিচ্ছিলাম। তো আসলে আমরা যাচ্ছিলাম চাঁদপুরে আমার আম্মুদের মামির বাসায়, মানে আমার নানুমণির ভাইয়ের বউর বাসায়, মানে ভাইয়ের বাসায়। তো এখানে দেখতে পাচ্ছেন সবাই বাইরে বসে আছে, চিল করতেছে। আর এখানে অবশেষে আমরা পৌঁছে গিয়েছি আমাদের গন্তব্যস্থল চাঁদপুরে। তো এখানে জানি তো চাঁদপুর কিসের জায়গা, ইলিশ মাছের জায়গা। তো এখানে হচ্ছে ইলিশ মাছ বলতেছিল কয়টা জানি 1000 টাকা। এটা যেগুলো সম্ভব, 10টা ইলিশ মাছ না 8টা ইলিশ মাছ নাকি 1000 টাকা। তো এগুলো আমরা দামাদামি করি নাই বেশি, কারণ এগুলো মাছ ভালো না। তো দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে অটো নিয়ে হচ্ছে ঘাট থেকে যাচ্ছি আমাদের যে যার বাসায় যাব। তো এখানে আমার অন্বেষা আপু খুবই টায়ার্ড, আর এখানে আমরা তাও কোনো মতে যাচ্ছি। এখানে দেখেন রেল স্টেশন, মানে রেল লাইন, সামনে হচ্ছে স্টেশন আছে। তো এখানে আমরা সবাই বসেছি আর সামনে বসেছি স্বামী। তো আরেকটা রিক্সায় আমার নানুমণি, বড় খালামণি, মামা মামি, রিশফা, যারা যা আছে ওরা আছে। তো দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি আমাদের আম্মুর মামির বাসায়। তো ওখানে আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষে বিকালবেলা হচ্ছে তিন নদীর মোহনা, ওই জায়গাটায় যাচ্ছিলাম। আমার মামা এখানে অটো ঠিক করছিল। তো এখানে দেখেন আসার পরে দেখেন কত ছাগল এই নদীটার এই পাশে। এখানে এত ছাগল দেখছিলাম, যেদিকে তাকাচ্ছিলাম সেদিকে খালি ছাগল আর ছাগল। তো এখানে আমরা হচ্ছে একটু হেঁটে হেঁটে এসে এই জায়গাটা একটু বসলাম, বসে আমরা সবাই চা খাচ্ছিলাম। আর এটা হচ্ছে মার্জিয়া, এই মেয়েটা। তো এখানে আমার মামুনি, বড় খালামুনি, আম্মু আর শিমুলান্টি বসেছে। তো এখানে সবাই অনেক মজা করছিল আর জায়গাটাও খুবই সুন্দর। আর এই দেখেন আবার এই ছাগলটা চলে এসেছে, আর এই ছাগলটা আমার শিমুলান্টির কাছ থেকে চিপস খাওয়ার জন্য পুরো পাগল হয়ে যাচ্ছিল। দেখেন জাস্ট কীভাবে চিপস খাচ্ছে। আর আমার মামা ঠাস করে ওকে সরিয়ে দিল, ওখানে ডিস্টার্ব করছিল। তো এরপরে খাওয়া দাওয়া শেষে আমরা হচ্ছে জায়গাটা ঘুরে দেখছিলাম, এত সুন্দর লাগছিল। মানে ওয়েদারটা একদম সুন্দর ছিল, একদম ঠান্ডা বাতাস আসছিল। তো সবাই আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। আর এখানে আমার মামা বাবুস ফুলাচ্ছিল। আর এখানে আসলে অনেক মজা করেছিলাম আমরা। আমরা এই নদীটা আছে না, ওখানে আমরা পাও ভিজিয়েছিলাম, যদিও ভিডিওটা নেই। আসলে অনেক ভিডিও করেছিলাম, প্রত্যেকটা মুহূর্তেও আমি ক্যাপচার করতে চেয়েছিলাম, কিন্তু এটা না সম্ভব হয়নি। তো এরপরে সন্ধ্যা হয়ে আসছিলো, আর এদিকে আমরা সে অটোতে উঠে বাসায় যাচ্ছিলাম। আর দেখেন আরিফার মন খারাপ, কী জানি ও ভেবেছিল যে এটা মনে হয় পার্ক, আর মানে রাইড টাইড আছে, কিন্তু ওখানে ছিল না কোনো রাইড, এর জন্য ওর মন খারাপ ছিল। আর এখানে দেখেন আমরা সবাই হচ্ছে একটু মুড়ি মাখা খাচ্ছিলাম বাসায় এসে এখানে। তারপরে আমরা হচ্ছে অনেক মজা টজা করে আমি আবার ঘুমিয়ে গিয়েছিলাম। তো আমি ঘুম থেকে উঠে হচ্ছে দেখি যে সবাই আইসক্রিম খাচ্ছে, তো আমিও আইসক্রিম খাওয়া শুরু করলাম। এদিকে আমার শিমুলাটি নামাজ পড়ছিল। তো এরপরে রাতে খাওয়া দাওয়া শেষে আমরা হচ্ছে লুডো খেলছিলাম। যদিও আমাদের লুডো খেলার মন ছিলই না, কারণ আমার স্বামীর আর অন্বেষাপুর সাথে অনেক ঝগড়া লাগছিল একটা কারণ নিয়ে, আমার নিজেরও মনে নাই। তারপরে আবার সব ঠিক হয়ে আমরা রাতে অনেক মজা করেছিলাম ঘুমানোর আগে। তো এরপর সকাল হয়ে গিয়েছে, এখানে দেখেন সবাই বসেছে নাস্তা খাওয়ার জন্য।
আমরা মাত্র একদিনের জন্য এসেছিলাম, একদিনে কি সেরকম মজা হয়? তো সকালবেলা উঠে আমরা আবার এখন চলে যাব, তাই হচ্ছে গিয়ে নাস্তা খেয়ে নিচ্ছিলাম সবাই। আর দেখেন আরিশফা তো যেতেই যাচ্ছে না, ও একদম যাবেই না। তো এরপরে আমরা তাও কোনো মতে নাস্তা টাস্তা খাওয়া শেষ করে সবাই রেডি হচ্ছিলাম। তো এই দেখেন স্বামী আর এই যে আমার নানুমণি হচ্ছে বোরখা পরতেছে। আর এই আমার শিমুল আন্টি বললো যে বাসাটা একটু ঘুরে ঘুরে ভিডিও করতে। তো এই রুমটাই হচ্ছে গিয়ে আমি, তারপরে অন্বেষা আপু আর হচ্ছে একজন আন্টি আর তার 2 ছেলে মেয়ে, আমরা 5 জন ঘুমিয়েছিলাম। বাচ্চাগুলো ছোট ছোট, তো এখানে জায়গা হয়েছিল। তো এরপরে হচ্ছে এই যে এই রুমে হচ্ছে মামা মামি আর আরিবা আরিশফা ঘুমিয়েছিল এই রুমটাতে। দেখতে পাচ্ছেন এই রুমটাতে আমরা কালকে আবার দুপুরে খাবার খেয়েছিলাম এই বিছানার উপরে। তো এরপরে যে রুমটা আছে এখানে হচ্ছে এটা হচ্ছে ডাইনিং টেবিল। আর এই যে বাসাটা, আর আমি ঠিকমতো ভিডিও করতে পারছিলাম না, ক্যামেরা অনেক ঝাপসা আসছিল। তো আমাদের মন ভালো ছিল না। আর এই দেখেন মার্জিয়া ও মন খারাপ করে বসে আছে আমরা চলে যাব দেখে। তো দেখেন বাসাটা খুবই সুন্দর। তো এখানে সে ভিতর দিয়ে যাওয়া যায়, এটা হচ্ছে একটা ওয়াশরুম। আর এই দিকে হচ্ছে গিয়ে লম্বা করে এই যে বরাবর হচ্ছে বেসিন, আর এখানে 2টা আলমারি রেখেছে। তো এটা হচ্ছে রান্নাঘর, ওটা দেখতে পাচ্ছেন। আর এখানে হচ্ছে আমার আম্মু শিমুল আন্টি তারা ঘুমিয়েছিল একসাথে এই জায়গাটাতে, আর বড় খালামণি আর কে জানি। আর এখানে হচ্ছে গিয়ে আমার নানুমণি, তারপরে যে মামি, আমার আম্মুদের যে মামি, আরেকজন ছেলের বউ ঘুমিয়েছিল এখানে, একটা আন্টি। তো এরপরে আন্টি আমাকে বলছিল খাবার খেতে, আমি চলে গেলাম। আর এই দেখেন এখানে একটা কাণ্ড ঘটে গিয়েছে। আমার আম্মু কাপটা উঠাতে গিয়ে পুরো চাটা, মানে চায়ের তলাটা ফেটে গেছে, আর পুরো চাটা দেখেন বাটিতে ছড়িয়ে গিয়েছে। তো এরপর খাওয়া দাওয়া শেষে আমরা হচ্ছে চলে যাচ্ছি। আর এই যে হচ্ছে বাসাটা, এই বাসাটায় আমরা ছিলাম। তো এই যে আমার বড় খালামণি নামছে, আর এই যে দেখেন আরিবা আমরা বসেছি। ভালো লাগছিল না, মাত্র একদিনের জন্য এসেছিলাম। আর ওখানে আমার আম্মু কেনাকাটা করছে একটু স্ন্যাক্স ট্যাক্স, আর এখানে অলরেডি কেনা হয়েছে কিছু স্ন্যাক্স খাওয়ার জন্য। তো এরপরে আমরা লঞ্চে এসে পড়েছি। তো এখন আমরা এসেই লঞ্চ ছাড়িনি, তার আগে হচ্ছে দই বিক্রি করছিল, আমরা দই খাচ্ছিলাম। দইগুলো খুবই মজার, তাই আমরা অনেকগুলো দই নিচ্ছিলাম। তো এরপরে দই খাওয়া শেষে আমরা একটু চানাচুর মাখাও খেয়ে নিয়েছিলাম, তখন লঞ্চ ছেড়ে দিয়েছে। আর যে লঞ্চ চলতেছে দেখেন, আমরা সবাই একটু একটু করে ভাগ করে খাচ্ছিলাম মুড়ি মাখা না, চানাচুর মাখা। আর দেখেন আমার নানুমণি মোবাইল দেখতেছে, নেট নাই তাও মোবাইল দেখতেছে। তো এখানে আমার মামি বসে আছে বাইরে চেয়ারে। তো আসলে খুব মজার ছিল আমাদের ট্রিপটা। আমরা আবারও যাচ্ছি আগামী 25 তারিখে ডিসেম্বরে ইনশাল্লাহ। এই ভিডিওটা হচ্ছে অক্টোবরের 3 তারিখে, যেটা এখন হচ্ছে, মানে আমরা তো চলে আসছিলাম ওই দিনটা, অক্টোবরের 3 তারিখ ছিল। তো ওখানে হচ্ছে আমি একই ভিডিওটা এডিট করতে পারিনি, আমার পরীক্ষা ছিল, তো অনেক চাপ ছিল। তো আমি এখন ফ্রি আছি, তাই আমি হচ্ছে ভিডিওগুলো করতেছি। তো অলরেডি আমরা পৌঁছে গিয়েছি আমাদের বাসায়, মানে আমাদের সদরঘাটের দিকে। এখানে আমার মামি আর নানুমণি গল্প করছিল। আর এখন আমরা এই কেবিনটা নিয়েছিলাম শুধু 4,000 না কয় হাজার টাকা দিয়ে। গতকালকে ওই বড় ভিআইপি কেবিনটা নিয়েছিলাম, এবার আমরা ছোটোটাই নিয়েছি, যেহেতু আমরা কেবিনে থাকি না, সারাক্ষণ বাইরে ঘোরাঘুরি করি, তাই ছোটোটাই নিয়েছি, 2 বেডের যেটা সেটা। তো এরপরে দেখেন আমরা নিচে এসেছি ডেকের ওই জায়গাটাতে। এখানে হচ্ছে সবাই নিচে বসে আছে। আর নিচে এখানে হচ্ছে খাবার দাবার, এখানে হচ্ছে এই যে আরেকবার জিজ্ঞেস করছিল এটা কত ওটা কত। এখানে অনেক খাবারই ছিল, তো আমরা কয়েকটা খাবার কিনেছি। তো এই যে অবশেষে আমরা চলে এসেছি। অবশেষে আমরা 2:32-এ পৌঁছালাম সদরঘাটে। হ্যাঁ হ্যাঁ, তো আমরা যখন নেমে অটোতে উঠেছিলাম, আমি একদম ঘুমিয়ে গিয়েছিলাম অটোতে। আর সবাই অনেক টায়ার্ড ছিল। তো আর আমার নানুমণি প্রচুর অসুস্থ হয়ে গিয়েছিল। আর এখানে দেখেন আমরা সবাই খাবার খাচ্ছিলাম, দুপুরে খাবার। আমি আবার সেদিনই চলে যাব। উপরে সীমা আন্টি এসেছিলো, আমার মেজো খালামণির বান্ধবী। তো তাদের গাড়ি করে, তারা যেহেতু আমাদের বাসার ওখানেই থাকে, তাই আমরা তাদের সাথেই চলে এসেছিলাম, মানে তার সাথেই চলে গিয়েছিলাম। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত।